আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই বাবা, একটু বোঝাবার জন্য আপনারাকে বলছি। আমার উম্মে হানি বলে, ইয়া আল্লাহ, আজকে দয়ার নবী মায়ার নবী আমার বাড়িতে থাকবে, আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। আমার নবী মোস্তাফাকে বাবা ঘরে জায়গা করে দেওয়া হলো, বিছানা করে দেওয়া হলো। আমার নবী ওই বিছানায় বসে বসে বলবো কি বলবো না, চাইবো কি চাইবো না, কইব কি কইব না। উম্মে হানি রে, এই আমার চাচার বেটি, চাচা তো বোন, একটা কথা বলবো। বললো কি? বলে আজকে রবিবারের দিন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমি টটা করে নগরে নগরে ডগরে ডগরে কলমা প্রচার করে বেড়াচ্ছিলাম, কেউ কালমা পড়লো না, আর একটা দানা এখন পর্যন্ত খায় নাই, একটু পানিও পান করি নাই। তাই আমার মনে বড় ব্যথা, আমার পেটে বড় খিদা, তোর বাড়িতে একটু খাবার হবে রে। ও মেহানি চোখ দিয়া পানি, নবী গো আমার বাড়িতে আজ খাবার নাই, আপনাকে কিছু খানা দিতে পারবো না। আমার নবী গায়েবের সংবাদদাতা, নবী দেখতেছে হাড়িতে একটা রুটি আছে, হাড়ির ভিতরে একটা রুটি আছে। ও মেহানি বলছে বাড়িতে খাবার নাই। উম্মে হানি মিথ্যা কথা কিন্তু বলে নাই। ওই রুটি হলো জবের বাবা একবার হড়হড়িয়া সুখ্যা রুটি, তাই চিন্তা করলে নাই বলাই ভালো, ওইটা কি নবীকে দেওয়া যায়? এই বেটি রে, একটা শুকনা যদি জবের রুটি হাঁড়িতে থাকে রে মা, আর আপনার জামাই বাবু যদি চলে আসে, তো জামাই বাবুকে রুটিটা দেওয়া যাবে? যাবে? যাবে না। দেওয়া হয়তো যাবে, কিন্তু বিটি ভাত পাবে গ্যারেন্টি নাই। বলবে যে তোর মা এত চাষা, হ্যাঁ, পরোটা ভেজে দিতে পারে না জামাইকে, শুকনা হড়হড়া খেসার রুটি দিয়ে দিলে। এখানে না বললো দু কামড় খায়া কান্ডায় ফেলে দেবে, তাও ভালো, শাশুড়িকে তো বলতে পারবে না। বাবা গো, আমি বুঝাবার লেগে বলছি, তাহলে একটা শাশুড়ি যদি জামাইকে দিতে না পারে, একটা বন্ধু তার বন্ধুকে যদি দিতে না পারে, তো দোজাহানে বাদশাহ নবী মোস্তফা ওই নবীকে কেমন করে দেওয়া যায়? এই জন্য বলছে যে বোন রে, কিছুই নাই। বলো হুজুর, নাই বললে তো গুনাহ হবে, মিথ্যা বলা হবে। আর নবী বলেছে মিথ্যা হলো সমস্ত পাপের মা। মিথ্যা কথা বলা সমস্ত পাপের জড়। তো বলে হুজুর, আমার ঘরে একটা শুকনা জবের রুটি আছে, তাছাড়া কিছু নাই। আমার নবীর ওইটাই নিয়ে দু কামড় খাই, একটু পানি পান করে ঘুমাই রে। আমি সকাল থেকে একটা দানা খাইনি রে। একটা থালাই করে ওই জবের রুটি খানা নিয়ে এসে বাবা আমার নবী মোস্তাফার সামনে হাজির করে দিয়েছে। আমার নবী তাকিয়ে আছে বাবা, যে রুটি যখন দিয়েছে তরকারি নিশ্চয় দেবে, কিন্তু থাকলে না দিবে। থাকলে তো রুটির সাথে তরকারি বাটিটাও আসতো। তাকাচ্ছে বাবা। একবার জালসা গেছিলাম 24 পরগনা, তো ওইখানকার নিয়ম আবার আলাদা, কেউ যে থাকলে বলবেন কি জানেন। তো 24 পরে গেছি, তো খেতে দিয়েছে আবার এই আলুর ঘান্টি। ব্যাপারে এত দূর থেকে মৌলানাকে ডেকে আলুর ঘান্টি, একটা ডিম ডামও করেনি। ওই আমার গাড়ি আছে, নিয়ে চলে যাও। এই মা বোনের এই বাচ্চাটা কার হারিয়ে গেছে দেখেন, স্টেজের উপরে হাজির আছে, স্টেজের উপর জমা আছে, যার হবে আধার কার্ড দেখে নিয়ে যান। এই জন্য আচ্ছা ঠিক আছে, কার ছেলে আছে তাড়াতাড়ি নিয়ে যান। হ্যাঁ, আর বেশি কথা বলবার, রেকর্ডিং হচ্ছে। যা হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম বাবা সব জায়গাতে হার জালসাতে এরকম একটা ঘটনা ঘটেই থাকে। হ্যাঁ, হায় হায় হায়, এটা তো পৌষ মাস গো, মাঘ মাসের হাই রে ঠান্ডা, হাই রে ঠান্ডা। জালসা করছি বাবা এক জায়গাতে, আর এক পাগলির বিটি পাগলি ছেলে কোলে করে বসে ওয়াজ এখন শুনছে, না হা করে খাইছে। আল্লাহ এবার হা করে নিন চলে গেছে। ওর কোলের ছেলে উঠে যে কখন চলে গেছে ওর খবরই নেই। তাই বলছি তুই ওয়াজ শুনছিলি না খাচ্ছিলি হা করে? হ্যাঁ, এরকম কিছু পাগলি আছে, নাহলে ছেলে হারিয়ে দেয় গো। হ্যাঁ, তো যার বেটা হবে নিয়ে যান, বারবার কিন্তু বলা যাবে না। আমার মা বোনেরা, আমার আব্বা জানে, লাইন কেটে যাবে। কি বলছিলাম? রুটি। তো হ্যাঁ, ওই 24 পরগনায় ওইখানকার একটা তালবিলে আমাদের মুর্শিদাবাদে পড়তো, ওরা হার শরীফে। বলছে হুজুর ঘান্টি শেষ করেন। বলে কিরকম? বলছে আমাদের দেশে নিয়ে হলো ঘান্টি শেষ হবে, ভাজা আসবে। আচ্ছা, তারপরে আবার কি বলে ডিমের মমলেট চলে আসবে, তারপরে দেশি মুরগি আসবে, পোলট্রি, মানে একটা করে খাইয়া শেষ করবে, তার একটা ভিড়বে। কোন দেশ রে বাবা?
আর বীরভূমে চলে যেতে ওরা ছোট ছোট বাটি দিয়ে গোটা থালার গোটা সাজিয়ে দিলে, যেটা মন যাবে সেটা খান, এটা চাটনি ওটা চাটনি, এটা এর এক এক দেশের রেওয়াজ এক একটা আছে। আর আমরা তো থালার ওপরই সার্ট করে কি তোর শরীর ধুয়ে বেড়াবো। তো আমার নবী দেখছেন ব্যাপার কি, আমার চাচাতো বোন জ্ঞানী মেয়ে, আর রুটি দিল তো একটু তরকারি নাই, লবণ নাই, কিছুই নাই, একবার হড়া হড়া শুক্ষা উঠে মনে হয় আনছে। দেরি হয়ে গেল, হুজুর শুরু এখনো করেননি। ও মেহানিরা যে হুজুর একটু বাটিতে তরকারি হবে না, ভাজা ভোজা কিছু হবে না? বলে হুজুর লজ্জা দেবে না, থাকলে তো রুটির সাথে দিয়ে দিতাম। হুজুর বাটি আর কত বড়, এক কড়ে রুটি এক কড়ে ওই খোরাতে তরকারি দিয়ে দিতাম, কিন্তু হুজুর আজ তরকারি নাই। আচ্ছা নাই তো কোনো লজ্জার কারণ নাই রে বহেন, পরে বাড়ি চাইতে যাওয়া দরকার নাই, একটু তাড়াতাড়ি করি, একটু শুকনার লবণ নিয়ে আয়। শুকনার লবণ এনে বাবা রুটিতে ছেড়ে দিয়েছে। এবার বলছে হ্যাঁ রে তোর বাড়িতে একটু জাইতুনের তেল নাই? আচ্ছা আবার নুন দিয়ে তেল দিয়ে খান না বাবা রুটি? কালে রুটি পেলে তো জমে গেল না, কি বলে বাবা এটা লবণ হয় তেল হবে না। উম্মেহানি বলে হুজুর লজ্জা দেবেন না, আজকে দুঃখের বিষয় আপনি আমার বাড়ি বলে কই হাসেন, হঠাৎ চলে আসছে, আগে ভাগে বলে ব্যবস্থা করে রাখতাম। আজকে এর জাইতুনের তেল নাই। নবী বলে নাই তখন কথা না, ওই শুকনা রুটি শুকনা লবণ দিয়ে তু কামড় খেয়ে একটু পানি পান করুন নবী আল্লাহর নামটা নিয়ে বাবা, হ্যাঁ পা থেকে মাথা পর্যন্ত ঢেকে বাবা শুয়ে গেলে। বারটা কি বললাম বাবা, রোববার সন্ধ্যা লেগে গেছে, হয়ে গেছে সোমবার, আজ হলো মঙ্গলবার, শুয়ে গেছে বাবা। আমার নবীর মনে ব্যথা, নবীর মনে দুঃখ, এটা কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আমার আল্লাহ জানে আমার নবী মুস্তাফার ব্যথা দূর করতে গেলে আমি ছাড়া আর কেহ না। আমার নবী শুয়ে আছে রে বাবা। একটা কথা বলি বাবা, আপনারা কে বলুন তো, আজকে হেলালকে জালসা করার জন্য আপনারা ডেকেছেন, আমি জালসা করতে এসে বাই চান্স কোনো কারণবশত এখানে যদি জালসা না হয়, জালসা যদি না হয় আমার উচিত কি হবে? ড্রাইভারকে বলে চলো গাড়ি ঘোরাও, বাড়ি চলো নাকি? যদি না হয় বাড়ি না, রাগ করে শ্বশুর বাড়ি চলে যাবো। জালসা হলে চল শ্বশুর বাড়ি পালাই, বন্ধুর বাড়িতে চলে যায়, চাস্তো বহিনের বাড়ি চলে যায়, এটা কি হবে? তা হবে না। এই মুসলমান একটা কথা বুঝার আছে, সেই কথাটা হলে এটা বাবা গো, এখানে জালসা যদি না হয় আমাকে ঘরে বাড়ি যাওয়া দরকার। আমার নবী মোস্তাফার কালেমা সেদিন কেউ পড়লো না, কিন্তু নবী নিজের বাড়ি কেন গেলেন না? নবী যে নিজের বাসায় কেন গেলেন না? চাচা তো বোনের ঘরে ঘুমালেন, তার মানে কি? আমার মা বোনেরা মানেটা আমি বলে দিলে খালা এটা কান করে শোনে আম্মা জানেরা আমার নবী ভালো করে জানে। আজকে যদি আমি আমার বাড়িতে শুয়ে যাই, আমার মনের ব্যথা দূর করার জন্য পৃথিবীতে কেউ নয়, এবার আল্লাহ ছাড়া। আল্লাহ তো আসবে না, আল্লাহ তার ফেরেশতারাকে পাঠাবে। আজকের দিনে যদি আমার ঘরে যায় ঘুমাই, তো আল্লাহর ফেরেশতারা আমার ঘরে বিনা অনুমতিতে ঢুকবে না, বিনা হুকুমে ঢুকবে না। আর যদি উম্মেহানি ঘরে ঘুমিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা বিনা অনুমতিতে বিনা হুকুমে এই ঘরে ঢুকে যাবে, কোনো অর্ডার লাগবে না। এই কারণে আমার নবী গায়েবের সংবাদ জানতো বাবা, যার কারণে সুবহানাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ আল্লাহ আল্লাহ দেখেন আমার মা খালাদের মধ্যে ওই 500 টাকা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। 5000 টাকা নেকি দিয়ে আল্লাহ তার দরজা থেকে ভূতনি পেতনে ডাকনের ব্যারামকে দাফন করে দিও গো আল্লাহ, জোরে বলেন আমিন। 500 টাকা আমার মায়ের একজন দিয়েছে। মা গো একটু বেশি বেশি করে দিবি মা, 1000 টাকা না 1 মাসের টাকা একবার এই মাদিনা তো মাদ্রাসায় যাবে, হ্যাঁ মাদ্রাসার জন্য 1000 টাকা। আরে মা 12 মাস তুমি খাচ্ছ, কোন টাকা বুঝতে পারা যাচ্ছে, নাম বলতে লজ্জা লাগছে মার বলবো না, অন্যান্য পার্টির লোকেরা ফের রাগ করবে। যার জন্য মা 1000 টাকা নবীর মাদ্রাসা দিলে কমবে না, বরংকার হাসুরি মা ফতেমা দামা ধরে তুমি বেহেশতে যাবে রে মা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। একজন মহিলা না চাইতে 500 টাকা দান করেছে। আমার মা বোনেরা পিছনে দাঁড়িয়েছে, সামনে তো অনেক জায়গা পড়ে আছে গো। এই খালা, এই বেটি, আরে বেটিরা জালসা শুনবা কি? জালসা শোনা যদি ইচ্ছা থাকে বেটিরা আমার এই সাইড দিয়ে হেঁটে চলে তোমার বেলকুনিতে
ফার্স্ট ক্লাসে চলে আসো, কারণ এরা সব বাচ্চা কাচ্চা নিয়ে বসে ভলেন্টিয়ার বা আছে। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, মা বোনেরা পিছনে দাঁড়িয়ে আছে, সামনে সুন্দর করে জায়গা করা হয়েছে। ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক যারা আছেন সামনে আসার রাস্তাটা করে দিবেন। বেশ, আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, ঠিক। হ্যাঁ, তা আমি বলি যে আমার মায়ের সামনে দিয়ে এসে, হ্যাঁ আপনার সামনে এসে আপনার একটু বসে যান। মা বোনেরা পিছনে প্যান্ডেল হয়তো আছে কিনা জানি না, জায়গা আছে কিনা, সামনে জায়গা আছে, আপনারা বসে যান ইনশাআল্লাহ আজি। আমার মায়েরা যদি সামনে এসে বসেন, একটা গজল শুনিয়ে দেবো। আসবেন এই বেটিরা সামনে, একটু সামনের দিকে চলে তো মা আমার, অনেকে জায়গা হচ্ছে না। আর আপনারা যারা বসে আছে, যদি সম্ভব হয়, আমি জোর করব না, কষ্ট আপনারাকে দেবো না মা সোনা। হ্যাঁ, যদি আপনারা পারেন একটু একটু করে যদি দুহাত করে আগাতে পারেন আম্মা জানেরা, তাহলে আপনাদেরকে এই একটু দুহাত আগার জন্য আমি একটা আধ হাতের গজাল বলে দেবো। উঠবেন, একটু আসবেন, একটু আগে যাবে খালা। বেটি আপনারাকে বলছি, একটু করে আগিয়ে যদি আসা যায়, তাহলে আপনারা চলে আসেন ইনশাআল্লাহ। দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। যদি না উঠে তাহলে আমি বন্ধ করে দেবো কিন্তু। না গো, ইতিহাসের বেটি ছেলে তো খুবই ভালো গো। তাহলে এক এক দেশের বেটি একবারে তেয়াতে হলে খাওয়া তেয়াতল বললে উঠবে না, একবার থাকলো। এই দেশে মা বোন এত ভদ্র, এত শিক্ষিতা, এত আলেম সম্মান করে, এত আলেমকে মানে। দেখেন বলতে ভর করে আমার লজ্জা লাগছিল, ভয় লাগছিল যে বেটা রে হেলাল রে, এখানে বসে গরম কোন, তুই এবার নরম করতে বলছিস। এই ডরে ভয়ে বলছিলাম না, কিন্তু বলে দিলাম একবার যে যদি না আসে তো লজ্জায় মরবো। ধন্যবাদ আমার মায়েরা, আল্লাহ আমার ফাতেমার সঙ্গে জান্নাতে জায়গা করে দেয়। যারা যারা উঠে আসছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটুখানি জায়গা, এক পোয়া মতো জায়গা খালি আছে রে বেটে। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতর বসা কেনা মোদের হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায়, ওরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতর বসা কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করোনা বিদায় কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বসা কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দানে। তুই কাঁধেতে বসে আছে দেখো হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। পিতাই আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, পিতাই আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলে বালা ও যে মাকে মাদানে, লটিতে পারিবে না শান, মুছিতে পারিবে না শান, ইয়েজিদ মারওয়ান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইব মোরা পেয়াসা। কারবালাতে শহীদ হয়ে যায়, কারবালাতে শহীদ হয়ে যায়, বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি সৈয়দিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, আমার মা বোনের বাবা খুব লম্বা চওড়া ঘটনা কিন্তু আমি ভরবো না রে বাবা, এত লম্বা চওড়া করবো না আমি বাবা, ঘনা আর তুলতে যাবো না, এটা বুঝিয়ে দিলাম রে বাবা। আমার নবী জানে আমাকে যদি সান্ত্বনা দিতে পারে আমার আল্লাহ ছাড়া কেউ পারবে না। এই কারণে হযরত উম্মে হানির ঘরে আমার নবী গিয়েছিলেন। ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল বাবা। নবীজি আমার শুয়ে আছেন, শোয়া হলো আলাদা, নিন্দ পড়া আলাদা। যে জিজ্ঞাসা, এই তোর বাপ বাড়িতে আছে? বলে হ্যাঁ আছে, শুয়ে আছে, ডাক। আর যদি বলে নিন্দ চলে গেছে থাক। কি বাবা, এমনি শুয়ে গড়াগড়ি করা আলাদা, নাক ডেকিয়া ঘুম পাড়া আলাদা।
তবে একটা কথা বলি গো, নবী বলেছে তানামু আইনি ওয়ালা ইয়ানামু কালবি। নবীগণ যখন ঘুমায় তাদের বাবা চোখ দুটা ঘুমায় আর তেলটা জাগে, আর আমরা ঘুমালে নাকটা ঘুমায়, চোখটা ঘুমায়, তেলটা ঘুমায়, আমাদের বাবা ওজন নষ্ট হয়ে যায়। আর নবী ঘুমালে বাবা ওজন নষ্ট হয় না। তার মানে নবীগণ কখনো ঘুমায় না। নবীরা ঘুমায় না, ঘুমালে চলবে? সভাপতি জালসার হয়েছে, সভাপতি যদি ঢোলে তো সভা চলবে? চলবে না। বাবা গো, ও বাবার, আমার আব্বা জানেরা, আসুন বাবা, এবার নবী আমার শুয়ে আছেন বাবা, ওইদিকে আমার আল্লাহ তাআলা বলছে, এ জিবরাইল, আরে ফেরেশতা জিবরাইল, সিদরাতুল মুনতাহাতে আর বসে থাকার টাইম নাই। আল্লাহকে হঠাৎ করে কি কাজ পড়লো? বলে আমার নবী সারাদিন ধরে টাটা করে বেরিয়েছে, একটা লোকে কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তাই নবীর মনে ব্যথা, নবীর মনে দুঃখ। আমার নবীকে বোঝার মতো পৃথিবীতে কোনো মায়ের লাল নাই, কারণ নবী থেকে বড় কেহ নাই। আমার থেকে যে বেশি পড়া সে তো আমাকে বুঝাবে না কি বাপ? হ্যাঁ জি, মাথায় হিলান। তো আল্লাহর নবী, আমাদের নবী থেকে বেশি পড়া দুনিয়াতে কোনো মা জন্ম দিতে পারেনি আর পারবে না। বাবারে, আল্লাহর পরে যার শানমান তিনি নবী মোস্তফা। আল্লাহ ছাড়া নবীকে কেউ সান্ত্বনা দিতে পারবে না। আল্লাহ বলে জিবরিল যাও, আমার নবীর মনে ব্যথা আমার কাছে নিয়ে আসো, আমি সান্ত্বনা দিয়ে দিই। খুব ছোট করে বলছে, তাড়াহুড়া করে। বাবা ঘড়িতে বসে হেলা তোর কম বেশি 1 ঘন্টা হইতেই যাচ্ছে, লাটার পাটার করতে করতে। কি করবো দাদা, ঘড়িকে তার ঘুরিয়ে দিতে পারবো না। এই মুসলমানের আব্বা জানেরা, এবার জিবরিল বলছেন, আল্লাহ গো, আপনার নবীকে জানবো, তা কিসে করে আনবো? আমি যদি বলি এই মদিনাবাগ মাদ্রাসা কমিটি, আমি হেলাল বাসে আসছি বহরমপুর থেকে, স্ট্যান্ডে কাউকে পাঠিয়ে দেন। কথার কথা বুঝাবার লেগে বলছি। 3 জন চলে গেছে, পালহান চলেন হুজুর আপনাকে নিতে এসছে। কিসে করে নিয়ে যাবে? বলে হাঁটিয়া। বলে ভালোই বাহাদুর তুই রে, হাঁটিয়া লিয়ে যাবে, তুই কমিটি হয়েছে, আর সাইকেলও জুটোনি। বলতেই হবে, এটা বুঝাবার লেগে বলছি। আমি তো 4 চাকাতে এসেছি, যাই বাবা, এটা কথা উঠবে। তো এবার বলছেন জিবরিল, আল্লাহ গো, আপনার নবীকে যে আনতে যাবো, তা কিসে করে আনবো যেন কথা না উঠে? আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল, আমার জান্নাতে একটা কারেন্টের গাড়ি আছে, কি বোরাক, শুনেন নাই? বোরাক, ওই বোরাকে করে নিয়ে আই। বোরাক আনতে গেল, এবার যাচ্ছে তো ভাই, একটা না হাজারো বোরাক আছে, সব বোরাকের ঝরঝর করে কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহর ফেরেশতা জিবরিল বলে, ও আল্লাহ গো, এই বোরাক গেলে এত কান্দে কেন? এই বোরাকেরা, তোরা এত কাঁদিস কেন? বলে আমরা কাঁদি এই জন্য, এত বড় নবী হয়নি আর হবে না, আমেনার লাল আব্দুল্লাহর পিয়ারা বেটা। আল্লাহ যাকে বলেছেন তা হাবিবুল্লাহ, আল্লাহ যা কথা বলেছেন তা ইশক ওয়ানা ইশক কা মাই মুঝে তুঝে মান তো মুঝে মান। সেই নবী টাকা দিন, কত টাকা আছে এটা? 800 200 টাকা জমাতে পারেন, এটা গোটা দোয়া হতে। সুবহানাল্লাহ, কি বলেন? আচ্ছা বাবা, আমি টাকা চেয়েছি, চাইনি, ওয়াজ করছে, ছেলের মন, বাড়ি চলে যাবে নাকি? জুতা খুলে ভালো যাও, বাবুর মতন বসো, দোয়া করতে হবে। ছেলে বলে যে আমি 800 টাকা দিলাম, গোলাম সবির নাম এই দান করে করলো আখেরাতের কাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 800 টাকা ছেলে দান করেছে। বাবা, এ কোন মুখে কোন কথা যে বলি, 200 টাকা কারো কাছে হবে বাবা? আমি জানি 200 টাকায় মাদ্রাসা 3 তালা হবে না, তবে এটার সঙ্গে বাবা 200 টাকা ভিড়ে 1000 টাকা ব্যাংকে জমা করব, তাহলে বাবা একটা 1000 টাকা মাদ্রাসার বেড়ে যাবে। চট করে দেরি করে যাবে না, হট করে কারো কাছে তাহলে দেখো তো, বিসমিল্লাহ বলে 200 টাকা দেন। আরে 2000 5000 দিবেন তো দিবেন, আমি একটু ওয়াজটা করি। 200 টাকা। এ খালা, এ বেটি, আমার আম্মা জান আছে, 200 টাকা আছে মা, এখানে একটা গেট রাখতে পারেন, আছে ওই দিক দিয়ে আছে। আচ্ছা, তো থাকলে দে তো বাবু, তাড়াতাড়ি করে। আমার আম্মা জানের টাকাটা চট করে জমা করে দিই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা জানেরা, আমার মা জানেরা, এবার কি বললে শুনুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবারা, বোরা গলা বলছে, এমন নবী আমি পিঠে বইতে পারবো না, ও বোঝা আমি যেন বইতে পাই। আচ্ছা দিয়ে পাঠাচ্ছে, ঠিক আছে। আরে বাবা 200 গুনতে হবে, 200 দিতে হবে, এরা 500 দিতে পারতেন না। আচ্ছা ঠিক আছে, পরে হবে। তাহলে এক মৌলবি কয় কথা কয়। হ্যাঁ বাবজি, বাবজি, বুড়া বাবজি, একটু হেঁটে বসন্ত, লোকটা দেখতে অসুবিধা হয়েছে, বুঝতে পারছেন যে আমার অসুবিধা, হটো। আচ্ছা, দেখতে যে হেলাল বলি অসুবিধা হয়েছে, তো হটতে বলছে না। এবার হলো কাজ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার কি বলছে বাবা? আল্লাহ বলছে আমি বোরাকের কান্না দেখবো না রে, আমার নবীর কান্না বলে আমি সইতে পারবো। আর আরশের ভয়ে থরথর করে কাঁপে রে। এই জিবরাইল তাড়াতাড়ি করে যাও, সব থেকে যেটা বেশি কান্দে মহব্বতের কান্না কান্দে, ওইটা বোরাকে নিয়ে আমার নবী মোস্তাফাকে নিয়ে আসো। সবাই তো কাঁদছে। এই মা বোনেরা শুনেন, এই একটা এখন যা তোরা একটা চাল নিয়ে বসগা, তোরা যা একটা চাল নিয়ে তালে বসে দেন। হ্যাঁ, কবার উঠবে কবার যাবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। বাবা আমার মা বোনেরা সব বোরাগুলা কাঁদছে, কিন্তু লিবে তাই একটা, ঠিক আছে? এই যে আমার মা বোনেরা আছে কিনা, কারো বাড়িতে যদি কেউ মরে, চলে বউ মরা দেখে আসি গে, ঝাঁক মিলে চললো গেল, যাওয়া ভালো, মরা দেখি ভালো, দেখতে তো গেল গেল, যাই ওখানে বসে এখানে খুব একবার ওর সাথে সুর মিলিয়ে কাঁদে নিলে, কাঁদা হয়ে গেল, চোখের পানি মুছে বাড়ি আসছে তো গল্প করছে। হ্যাঁ ওর বাপ বলে তুই কাঁদছিলি কেন, পাঠিয়েছিলি? হ্যাঁ ওর বাপ মরে চুপ কাঁদ, তুই কেন কাঁদছিল জোরে? রাস্তায় আসতে তো গল্প করছে, তো বলছে আর বলিস না বউ। সুবহানাল্লাহ। আমার বাপ মরে চলো তখন ওই বাড়ির মায়াটাও খুব কাঁদেছিল, ধার ছিল শোধ করে আনো। এই ব্যাপার আমার মা বোনেরা এরকম দেখা দেখে মেলায় কাঁদে। আর অনেক মানুষ আছে বাবা তেলটা বড় হালকা পাতলা, বাবা আমার কথা বলে কেউ কানলে আমি সইতে পারি না, আমার কামন বেরিয়ে যায়। ও মুসলমানেরা রে, আল্লাহ বলছে জিবরিল কে কাঁদছে দেখে আমার লাভ নাই, আমার হাবিব কাঁদে রে, আমার হাবিবের কষ্ট হয়েছে রে, দেরি করিস না, তাড়াতাড়ি করে যা। এবার একটা বোরাক নিয়া বাবারা আমার নবীকে নিতে চলে এসেছে। আমার মা বোনেরা বলবে হেলাল রে হেলাল, বোরাক যে বারবার বলছি, বোরাকটা কি জিনিস বাংলাতে বলে বুঝে নেবেন। বোরাক একটা চার পায়া জানোয়ারের নাম হলো বোরাক। কত বড়? ঘোড়ার থেকে একটু ছোট, গাধার থেকে একটু বড়, এইটা জন্তুর নাম হলো বোরাক। বলে যে হেলাল রে, তাহলে ঘোড়া থেকে ছোট আর গাধা থেকে একটু বড়। গাধা দেখেছো তো, যাতা বহিত না আগে, এখন আর নাই অসব। ঘোড়া গেলে একটুকটা করে দেখা যায় লালবাগে, তো ঘোড়া থেকে ছোট, গাধা থেকে একটু বড়, এইটুকু জন্তুর ওপর চড়ে আমার নবী যাবে ৭ আসমান পার হয়ে আল্লাহকে দেখতে, তো কত মাস টাইম লাগবে? ওই বোরা 1 ঘন্টা কত কিলোমিটার চলে। এখান থেকে দেখলাম মিটার, আমার বাড়ি 80 কিলোমিটার দূর, 80 কিলোমিটার দূর। ওরে বাবা নবী যে যাবে ওই বোরাকে চেপে, তো বোরাকের গতি কত? 1 ঘন্টা কত কিলোমিটার চলতে পারে? আমরা মক্কা কি বলে কলকাতার বিমানবন্দরে বাবারা ওইখানে চাপলাম, আর 6 ঘন্টা 6.5 ঘন্টা নামলো, মদিনা শরীফে পৌঁছে দিল হেলালকে 23 সালে। 6 ঘন্টা। একজনকে জিজ্ঞাসা, মাস্টার সাহেব একটু মোবাইল দেখেন তো, আমাদের কলকাতা থেকে মদিনা কত কিলোমিটার? 5000 কিলোমিটার। আচ্ছা 5000 কিলোমিটার রাস্তা, হেলিকপ্টার আকাশ দিয়ে উড়ে গেল বাবা, রাস্তা তো জাম লাগবে না, লাইনে লাইনে চলছে। তারপরে 6 ঘন্টা টাইম লেগে গেল, তো নবী ওই বোরাকটা তার উড়ে যাবে না, মাটি দিয়ে যাবে, তো 1 ঘন্টা কতখানি চলতে পারে? ভালো করে বুঝলেন রে বাবা, কেতাবে লিখেছে ওই বোরাকের পাওয়ার কত, বলছে ঘন্টা মন্টা লেখা নাই। ওই বোরাকটা চোখের দৃষ্টি যত দূরে যায়, বোরাকের বাবা 1 ধাপ হয়। একটু জোরে সুবহানাল্লাহ। বোরাকের চোখের দৃষ্টি যত দূরে যায় 1 ধাপ হয়। আচ্ছা বলি, এটা যদি না থাকতো, আপনি যদি একবার এমনি করে তাকাতেন, চোখ খুলে 500 বছর রাস্তা, আসমান দেখাচ্ছে না, 500 বছর রাস্তা দেখতে কতক্ষণ টাইম লাগবে? তাহলে এমনি করে একবার তাকাবেন, হয়ে গেল 500 বছর দেখা হয়ে গেল আপনার। আরে বাবা এই বোরাক 500 বছর নয়, তোর বছর চোখের দৃষ্টি যত দূরে যায়, বোরাকের 1 ধাপ হয়। ওই বোরাকে করে নবীকে আনবে, বোরাকটাকে বাইরে রাখা হয়েছে, আর চাচাতো বোনের ঘরে নবী চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ডেকে তিনি বাবা আরাম ফরমাচ্ছে। ওরে তো নবীর বাড়ি লাইজে অর্ডার দিতে হবে, নবী চাচাতো বোনের বাড়ি অর্ডার দরকার নাই, হড়বড়িয়ে ঢুকে গেছে, চাচাতো নবী শুয়ে আছে। এখন জীবনে চিন্তা করছে ডাকবো কি বলে? আমার মা গো, আমার বেটিরা গো, স্বামী শুয়ে আছে, বেটা শুয়ে আছে, শ্বশুর শাশুড়ি শুয়ে আছে, কেমন করে ডাকবেন? শ্বশুর শাশুড়ি যদি হয় হাতে পায়ে একটু দাবেন, স্বামী যদি হয় তো বলারই নেই, এটা হাতে পায়ে দেবে, ইশারা করে ডাকেন। অনেক হাইনঠা লোক আছে,
বেটা যদি শুয়ে থাকে একবার হড়বড়ে উঠিয়ে বসে যায়, এই মাঠে যাবি না, বেলা হয়ে গেল। অমুকরে ডাকতে হয় না রে বাবা। কেন? মানুষ যখন ঘুমিয়ে যায় রুহু তখন হাওয়াতে উড়ে বেড়ায়, যদি রুহু এসে ঢুকতে না পারে তখন ইমামের দরকার হবে জানাজা, এই না কষ্ট করে ডাকতে হয়। জিবরাইল চিন্তা করলো নবী তো শুয়ে আছে, কি বলে ডাকবো, কেমন করে ডাকবো? আর ডাকার মতো না ডাকলে তো ফের বেয়াদবি হলে আমার চাকরি যাবে, আমার সব বাদ হয়ে যাবে। কি করা যায়? আমি নিজে নিজে পণ্ডিতে না করে আল্লাহর কাছে যুক্তি লিয়ে আল্লাহ গো আপনার হাবিব যে শুয়ে আছে কেমন করে ডাকবো, কি বলে ডাকবো? আল্লাহ বলছে কি বলে ডাকবি শোনেলে আমার কাছে শিখেলে, আমার নবী শুয়ে আছে কেমন করে ডাকবি শোন। তোর ঠোঁট দুটা তৈরি করেছে ঠান্ডা ঠান্ডা কাপড় দিয়া, ঠান্ডা ঠান্ডা কাপড় দিয়া, আর আমার নবীর পা কদম মোবারক তৈরি করেছে আমার নূর দিয়া। জোরে বলো সুবহানাল্লাহ। ও জিবরিল, তোমার ঠোঁটের থেকে আমার নবীর পায়ের তালবার দাম কোটি গুণে বেশি। আল্লাহ কি বলতে চাইছে? ইয়া জিবরিল কাব্বেল কাদামাইহি, এ জিবরাইল তোমার ঠান্ডা ঠান্ডা ঠোঁট দুটা দিয়া আমার নবীর পায়ের তালওয়ায় চুম্মা দাও। যেমনি বলেছে বাবা পায়ের চাদরখানা সরাইয়া হযরত জিবরিল একবার চুমা দিয়ে দিয়েছে, কি যে মজা লাগলো। আর একবার চুমা দিয়ে দিল, আবার কি যে মজা লাগলো, আবার চুমা দিল। শালা সামার রাতে একবার নাই দুবার নাই আমার নবী 3 বার চুমা দিয়েছে রে বাবা। চুমা দেওয়ার কত মজা সুন্নিরাই জানে, চুন্নিরা জানে না। চুমা দেওয়াতে কি মজা। এই যে নবীর নামে চুমা দেব, তবে যে চুচু করে কুকুর ডাকিস নাকি, কত বড় বেয়াদব চিন্তা করে, তোর মন যাবে না, দিস না। হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা, যাই হোক বাবারে, এবার জিবরাইল ফেরেশতা চুমা দিলে। অনেক পাগল বলে জিবরিল হলো নবীর ওস্তাদের নাম, নাউজুবিল্লাহ। আরে নবীর ওস্তাদের নাম জিবরিল নাই, জিবরিল হলো তার নাম, আমার নবী মুস্তাফার খাদেমের নাম। সুবহানাল্লাহ। যাই হোক এবার কি হলো, যেমন চুমা দিয়েছে আমার নবী মুখের চাদর কেন সরাইয়া বলে মানান্তা কে তুমি? বলে না জিবরিল আলাইহিস সালাম। নবী গো আমি হলো জিবরাইল ফেরেশতা। জিবরাইল কি খবর? বললেন নবী গো আপনার মনে বড় ব্যথা, তো এই ব্যথা দূর করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দিতে পাঠিয়েছে, তাই নাকি? বললে হ্যাঁ। তা কিসে করে নিয়ে যাবা? বলে হুজুর বাইরে কারেন্টের গাড়ি, বারকোন বিজলি কারেন্ট, এই যে এত গেল লাইট জ্বলছে, এক জায়গায় তার খালি ছেড়ে দেন, দেখ সব বন্ধ হয়ে গেল। আবার এদিকে ঠেকিয়ে তো সব চলে গেল। আর পাওয়ার যে কত, সুবহানাল্লাহ। ওরে বাবা বলছে নবী গো কারেন্টের গাড়ি আপনার জন্য বোরাক বাইরে অপেক্ষা করছে, এটা দয়া করে চলে। আমার নবী বললো আচ্ছা ঠিক আছে, আল্লাহর সঙ্গে যখন দিদার করতে যাবে তো ওযু করে এলি। আচ্ছা বিনা ওযুতে কেউ মসজিদ ঢোকে না, ভয় করে। বাবা গো একটু ওযু করে আসে, ওযু করলে বিছানাটা উল্টায় দিলে, দরজাটা টেনে দিয়েছেন বাবা। এবার নবী ওযু করে বোরাকে চড়ে খোদার দিদারে যাবে। এবার বোরাকের কাছে চলে আসছে নবীজি। আসার পরে বোরাকে চাপবে, আমার নবী ঝরঝর করে কাঁদছে। জিবরিল মুখে মুখে দেখছে ব্যাপার কি, বোরাক কি নবীর পছন্দ হয় না? বোরাক দেখে নবী কান্দে কেন? কারেন্টের গাড়িতে নবী দুয়ারে কোনোদিন আসে নাই, কোনো নবীর দরবারে আসে নাই, নবী বোরাকে কেন চাবে না? নবী কাঁদছে ঝরঝর করে। বাবা আমার জিবরিল জিজ্ঞাসা করে নবী গো আমি 1,24,000 নবীকে আমার নিজে চোখ দিয়ে দেখেছে হুজুর, আমি কোন নবী দরবারে বোরাক নিয়ে যাই নাই, আপনি এত বড় সৌভাগ্যবান, আপনি না বলাতে বোরাক চলে এসেছে। মুসা পয়গম্বর আল্লাহকে বলেছে রব্বি আরিনি, আল্লাহ একবার দেখা দাও। আমার আল্লাহ বলেছে লাম তারানি, আমার সাক্ষাৎ কখনোই পাবে না। আর আপনি না বলাতে আপনার দরবারে বোরাক চলে এলো, তাও কেন চোখে জল? হুজুর কাঁদছেন কেন? তখন নবী বলল জিবরিল শোনো ভাই, আমি কাঁদছি এই জন্য বোরাক না পছন্দ হয়েছে তার জন্য নয়, কাঁদছি একটাই কারণ, সেটা হলো কি যে কাল হাসরের দিনে আহা পুলসে রাতের পোল, শোনেন পুলসে রাতের পোল, চুলের মতো শুরু বিলেটের মতো ধার, 500 বছরের রাস্তা। আমার মা বোনের আগে সাগুগলা কিশোর তৈরি হয়, সাগুগলা কিশোর তৈরি হয় পানির উপর দিয়া, কালভের গালা পানির উপর দিয়া। বাবা ওই জাহান্নামের উপর দিয়া পলসাতের পোলটা চুলের মতো সরু বিলেটের মতো ধার। বাবা এক ধাপলায় 2 ধাপলায় যে লাফিয়া পার হয়ে যাবে 500 বছরের রাস্তা।
ও ভাই জিবরাইল, আজকে আমি বোরাক তো চাইনি, বিনা বলাতে বোরাক চলে এসেছে। কাল হাসরে আমার উম্মতের পুলিশের রাতের পর কেমন করে পার হবে এই কথাটা জানে মনে চলে আসলো। এই জন্যই আমি নবে কাঁদতেছে। দরদি আমার আজ গড়ায়া এসলাম, চলে গেলেন সোনার মধ্যে নাই। নবী পাক আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। ওরে নবী উম্মতের মায়াই এখনো কেঁদে যায়, নবে উম্মতের মায়াই এখনো কেঁদে যায়। আশিকের কানে শোনা যায়, নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নবীজি কাঁদছেন আর বলছেন, সেদিন কি আল্লাহ আমার উম্মাদকে একটা একটা করে বোরাক দেবে? হ্যাঁ, তা তো দেবে না। তাহলে আমার উম্মাতেরা পার হবে কি করে? এই কারণে আমি কান্দি। বোরাকে যাবে নাই আমার মা বোনেরা গো, আমার আব্বা জানেন, আমার বন্ধুরা ভাইয়েরা। আমার নবী বলল কেমন করে আমার উম্মাতানিরা পুলিশের তেল পল পার হবে, এই জন্য আমি কাঁদতেছে। জিবরিল বলে, নবী গো আপনি বোরাকে চেপে যান, টেনশন নেবেন না, চিন্তা করবেন না, হুজুর আপনাকে নিতে এসেছে, নিয়ে যাব। আপনি বোরাকে চেপে যান, আমি আপনাকে কথা দিলাম। আমি ওয়াদা করলাম। কি ওয়াদা? এই দেখেন ডান দিকে দিন বাম দিকে দিন 600খানা পাখা আল্লাহ লাগিয়ে দিয়েছে আমার জিবরাইলের। এত বড় বড় পাখা, হেলিকপ্টার যেমন পাখা, আমার পাখা লাগিয়ে দিয়েছে। এমনি করে যদি একবার শাট করে দে, সাতটাও আসমান দেখা যাবে না। এত বড় আমাকে পাখা লাগিয়ে দিয়েছে। শুনুন হুজুর একটা কথা বলে, যারা আপনাকে আকা বলে, মাওলা বলে, আখের নবী হিসাবে, আল্লাহর হাবিব হিসাবে আপনারা কালমা পড়ে আপনাকে মেনে নিয়েছি, মানে নিয়েছে। আমি কথা দিলাম নবী গো, যারা সত্যি আপনাকে ভালোবাসে আমি তাদেরকে আমার পরের উপর ভর করে চোখের পাঝাল মারতে মারতে আমি পুলিশের রাতের পোল পার করে দেব। সুবহানাল্লাহ। যারা যারা নবীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আমি তাদের আমার পরের উপরে ভর করে পার করে দেব। হায় হায় হায়। ওরে দিদার করিতে নেবে খোদার নিকট যায়, আজ বড়া কেচরিয়া নেবে আল্লাহর নিকট যা। গেলেন যখন নবী আরশের ধারে, গেলেন যখন নবী আমার বাইতুল্লাহতে, আল্লাহ বলে নবী রে, গেলেন যখন নবী বাইতুল্লাহতে, দোজখ বেহে দেখলেন তাহাতে। ওরে দোজখ বেহে দেখা নবী শুধু কাঁদেন যারে যা, দিদার করিতে নবে খোদার নিকট যায়, আজ বড়া কে জড়িয়া নবে আল্লাহর নিকট যায়। বাবা একটা কথা বলবো, সেটা হলো যে নবীকে যারা ভালোবাসবে তাদেরকে জিবরিল বলল আমি আমার পরের উপরে ভর করে পুলিশের রাতের পুল পার করে দেব, তারা টের পাবে না, জানতে পারবেন না। আচ্ছা আমরা কি নবীকে ভালোবাসি না বাবা? নিশ্চয়ই বাসি, নাহলে এত ঠান্ডাতে ল্যাপ কাঁথা ছেড়ে এই ঠান্ডাতে আমরা জালসায় আসতাম? নবীকে ভালোবাসি, নবীর মাদ্রাসাকে ভালোবাসি, আলেমদের ভালোবাসি, যার কারণেই তো আমরা সব কিছু ছেড়ে আমার মায়ের, আমার বোনের, আমার সোনারা, আমার ভাই আব্বা জানেরা সবাই আমরা আজকে জালসার মহফিলে চলে এসেছি। বাবা এই আপনাদের এই কি বলে এই গ্রামটা কি নাম বললাম? কীর্তনিয়া পাড়া। এই কীর্তনিয়া পাড়াতে একটা দাদাকে আমার দেখতে চাইবে, একটা খোদার বান্দা নবীর উম্মাত মাদ্রাসাকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, আর জিবরাইল সাল্লামের পরের উপর ভর করে যেন পুরুষেরা সা করে চোখের পাঝাল মারতে মারতে পার হয়ে যান। বাবা 10,000 টাকা আপনার কাছে আমার দাবি রইল, 10,000 টাকা নবীর মাদ্রাসায় দান করবেন। কোন মাস্টার, ডাক্তার, দিনদারি, মান্দার, ট্রাক্টরি বালি, ফ্যাক্টরি বালি, ডিলার সাহেব, মাস্টার সাহেব যে হন, 10,000 টাকা দেখেন। শাকিল চৌধুরী গতবার দিয়েছে, এবারও দিয়েছে। আর কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জোড়া জোড়া সৃষ্টি করেছি।
একটা দাদাকে আমার 10,000 টাকার দাবি করলাম। দেখেন ঘড়ি 1 ঘন্টা পার করে দিয়েছি। বললে আরো 1 ঘন্টা আমি থাকবো, তারপর আমার পর একটা বিজলি বক্তা আছে, শুনবেন। 10,000 টাকা একটা খোদার বান্দা কে আছে বাবা, একটু দয়া করে মেহেরবানি করে বলবেন হেলাল রে আমি 10,000 এখন দিতে পারবো না। হ্যাঁ বেটা কি ভাই কি দাদা কি আলেম সাহেব, আমি 1,000 কে 2,000 দিলাম, আর বাকি টাকাটা আমি 2 মাস 4 মাস টাইম নিচ্ছি, আমি 10,000 টাকা নবীর মাদ্রাসায় দান করব। এরকম একটা খোদার বান্দা কে আছে ভাই, একটু সামনে আসেন, একটু আপনার সঙ্গে মুসাফা করি, একটু হাতে হাত মিলাই। খেলা করবেন না দাদা, এ হাত আমি কাবা ঘরে দিয়ে আসলাম, এ হাতরে আসওয়াদে দিয়ে আসলাম, এ হাত দিয়ে শয়তানকে পাথর মেরে আসলাম মক্কা শরীফে মিনা প্রান্তরে। বেরাদারান ইসলাম সামনে কেরাম একটু আপনার সঙ্গে মিলিয়ে মুসাফা করব। 10,000 টাকা নিজের মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, হ্যাঁ যার জন্য হোক আপনাকে দিতে হবে। এই দাবিটা হিলালের রইল। কে পারবেন আছেন গজলটা বলে দিই, দোয়া করে দেবো। 10,000 টাকা আমি জানি 100, 200, 500, 1000 বললে আপনারা লাইন দিয়ে দিবেন, ওটা আমি জানছি। না হলে মানুষ এত বড় হলো কি করে, ওরা দেননি তো। হ্যাঁ কিন্তু বাবা 100 টাকা থেকে তো 10,000 যাওয়া যায় না, 10,000 থেকে নিচে নামা যায়, ঠিক আছে। তো 10,000 টাকা একটা দাদা ভাই আমার কে আছেন, গোটা মহফিলকে বলছি আমি, দেখি গত সাবান চাঁদে আল্লাহ কার নাম লিখে রেখেছে 10,000 টাকা দেওয়ার জন্য। সামনে রমজান, কি বলে রজবের পরে আসছে সাবান, আর নবী বলেছে সাবান ও শাহরি রমজান ও শাহরুল্লাহ। সাবান হলো আমার, রমজান হলো আল্লাহ। নাই বাবা 10,000 টাকা দেওয়ার মতো, আসেন একটু উঠে আসেন। 1,000, 2,000 মনটা হালকা করেন, পাতলা করেন। এখানে মরে গেলে 3টা কাপড়ের বেশি আর কিচ্ছু নিয়ে যেতে পারবে। 30,000 টাকা 50,000 টাকা দামের খাটে শুয়ে আছেন, ছাপ্পর খাটে। এখানে চোখটা দাঁড়িয়ে গেলে তাড়াতাড়ি খাট থেকে নিচে নামা খাট থেকে নিচে নামা, মাঝে হাতে শোয়া থাকে আবার 30,000 টাকা দামের খাট। বাবা এরকম একটা খোদার বান্দা কেউ যদি পারেন দয়া করে মেহেরবানি করে 10,000 টাকা কে পারবেন এসে নামটা বলেন, আমি গজলটা বলে দিই, দোয়া করব। আর 5,000 টাকা করে 5টা করে 1,000 টাকা 2 জন ব্যক্তি আমার হাসান হোসেনের নামে, নিজের বাপ মা এর নামে, দাদু দাদির নামে। জঙ্গলকে খালি জানতে নেই, দুশ্মনকে ক্ষমা জানতে নেই, ঠিক আছে। আমার মায়েরা, সোনামণিরা, খালারা, আপনারা যারা বসে আছেন, কোনো হাজিবিবি, মাস্টানি, ডাক্তারনি, মোড়নি, সর্দানি, এই পাড়ার, ওই পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়ার, পশ্চিম পাড়ার, মাদ্রাসা পাড়া, মসজিদ পাড়ার, রোড পাড়ার কোনো একটা খালা আমার মা যদি পারেন, বলতে নাই আছে অনেক আল্লাহর বান্দি 10,000 টাকা দেনে বালি, 5,000 টাকা দেনে বালি, আমার মায়েরা 2টা 5,000 করে দিতে পারবে। যদি পারেন তাহলে একটু নামটা এখানে এসে লেখান, হেলাল রে আমি 5,000 টাকা আমার বাপের জন্য কি মায়ের জন্য, কি আমার স্বামীটা দুনিয়া থেকে চলে গেছে, আমি তার নামে 5,000 টাকা দেবো। আমার মা সোনা আপনি বলে পাঠাবেন, এখানে লিখে নেওয়া হবে, আমি দোয়া করে দেবো। আমি দোয়া করার মালিক, কবুলের মালিক হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। লোকে বদনাম করে কত, যে মৌলবীরা বলে দান করে না। দেখেন মৌলানা আব্দুল গনি খান সাহেব অনেক বছর আমি 5,000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত যারা মৌলানা আব্দুল গনি খান সাহেব জোরে বলে জিন্দাবাদ। 5,000 টাকার দাতা, আলেম হন না হয় আলেমের সাথে থাকেন। এই বাবা আলেম বুকে করে জান্নাতে নিয়ে যাবে, আলেমকে ভালোবাসবেন। শুনুন এই বেটিরা শুনেন, 3টা জিনিস যদি চোখ খুলে তাকিয়ে দেখেন, নেকি আছে রে মা। বলবে হেলাল একটু বল ভাই রে, কি কি 3টা জিনিস? আল্লাহর কালাম কোরআন শরীফ হলো। এই বেটি এই একটা কোরআন শরীফ যদি তাকিয়ে দেখেন নেকি হয়। আল্লাহর ঘর কাবা শরীফ কেউ যদি একবার তাকিয়ে দেখে কোটি কোটি নেকি হয়। কোন আলেম মৌলানাকে যদি কেউ তাকিয়ে দেখে আল্লাহ কোটি কোটি নেকি দেয়। শুনলেন মা বোনেরা? সুবহানাল্লাহ। তো ছোট্ট মোবাইল পড়েছিল কার? যার হবে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, ছোট্ট একটা মোবাইল। যা হোক তো আমার দাদারা, ভাইরা, আমার মায়েরা বুঝে গেলেন। তাহলে আমার মৌলানা সাহেব আব্দুল গনি খান সাহেব 5,000 দিয়েছে। একটা আলেমের সঙ্গী হন, একটা 5,000 টাকাই বলেন। জানবো যে খোদা গো একজনে পারে নাই, দুজনাই 5,000 টাকা দিয়েছে। আমি একটু দোয়া করি। সুবহানাল্লাহ।
গনি খান সাহেব 500 দিয়েছে, বাকিটা উনি দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, দোয়া হবে। মাশাআল্লাহ, আরে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হযরত আল্লামা মাওলানা আব্দুল গনি খান সাহেব জোরে বলে জিন্দাবাদ। 5000 টাকার দাতা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা দাদা ভাই, আপনারা তো উঠে আসুন, একটু মুসাফা করে আসেন। 5000 টাকা বলেছি, 50000 তো বলিনি রে বাবা। অন্য অন্য জায়গাতে 50000 করে বলি, 60000 করে বলি, 51000, 52000 করে বলি। আজকে মাত্র 10000 টাকার বল ধরেছি। তাও আমার মৌলানা সাহেব 5000 টাকা দিয়েছে। আপনাদের মধ্যে একটা দাদা ভাই, কোনো দিনদার ইমানদার ভাই আমার 5000 টাকা নবীর মাদ্রাসায় দান করতে পারবেন না? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন না, চলে যাবেন। কিয়ামত পর্যন্ত আপনার সদকায়ে জারিয়া, এর নেকি আপনার বাপ মার কবরে পৌঁছাবে, আপনার নিজের নামে পৌঁছাবে। দাদা ভাই কে আছেন দয়া করে আসেন। এত ব্যাঘাতটা করতে হয় না দাদা, 5000 টাকা বলেছি। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা কোনো ভাই মা যদি পারেন 5000 টাকা তো ইনশাল্লাহ বলে পাঠাবেন মৌলানা সাহেবকে দিয়ে, আমি আপনাদের জন্য দোয়া করে দেবো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একবার চেষ্টা করে দেখেন কার ভাগ্যে আছে, কে পারবেন ইনশাল্লাহ। ওরে দেদার করিতে নবে আল্লাহর নিকট যায় বরা, কে চরিয়া নবে আল্লাহর নিকট যান। গেলেন যখন নবে আমার ভাই তোলাতে গজগ বেহে দেখলেন তাহাতে, গেলেন যখন আমার নবী বাইতুল্লাহতে দোজগ বেহে দেখলেন তাহাতে। ওরে দোজগ বেহে দেখা নবে শুধু কাঁদেন যারে যা দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়। আজ বরা কে চরিয়া নবে খোদার নিকট যায়। গেলেন যখন নবী আমার আরশের ধারে, আল্লাহ বলে নবে যে রে। গেলেন যখন নবী আরশের ধারে, ওরে তো আল্লাহ বলে নবে যে রে। ওরে পায়ের জুতা সহকারে আমার আরশে ওপরে আজ দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়। আজ বরা কে চরিয়া নবে আল্লাহর নিকট যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ গো, এত বড় মাদ্রাসা আপনারা কি করে চালান? আমি তো আশ্চর্য হলাম যে এতগুলা মানুষের মধ্যে একটা দাদা ভাই আমার আলেম মৌলানা সাহেব ছাড়া একটা 5000 টাকা দেওয়ার মতো লোক নাই রে বাবা। কঠিন আশ্চর্য বাবার, এত বড় প্যান্ডেল, এত ক্ষয় খরচা, আর 5000 টাকা দেওয়ার জন্য এত ব্যাঘাতটা করতে হচ্ছে। হায় আল্লাহ। হ্যাঁ, তাহলে মাদ্রাসা চালাবেন কি করে, চলবে কি করে? না আমার মায়েরা পারলেন, না আমার ভাইরা পারলেন, পারলেন তো আমার মৌলানা সাহেব পারলেন। হ্যাঁ, আমি বললাম যে কোরআন বলছে কোনো মাস সদিকি, তোমরা ভালোদের সঙ্গে হয়ে যাও, আমার আলিমের সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দেবে। আমি 5000 টাকা বলেছিলাম, 10 তো দূরের কথা। তো 5000 টাকার একটা জোড়া হলো না। কোরআন বলছে খালাক নকুবাজ বাচা, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। হ্যাঁ, সব জিনিস আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা দাদা ভাই হিম্মত করে সাহস করে বাপ মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে 5000 টাকা একটা খোদার বান্দা হাজির হতে পারলেন না, আফসোস। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার মা বোনেরা কেউ পারলেন না। এক কাজ করেন, চেষ্টা একবার করেন, আমি তো আছি, দোয়া তো করবো। ভাই আমার, দাদা আমার, আচ্ছা একটু হাফ করে দিই। আড়াই করে দুজনে বলেন, জানবো যে আল্লাহ কষ্ট অসুবিধা ছিল, মাঠে ঘাটে ঢেলে দিয়েছে টাকা, এই জন্য একজন হয়তো পারলে না। আড়াই করে দুজনা দেন, বাস একটু হালকা করে দিলাম। ঠিক আছে বাবা, একটা দাদা ভাই উঠে আসেন তো, 2500 টাকা দেবেন আপনি। 2500 টাকা দিয়ে 5000 টাকার নেকি পাবেন। আপনার দেওয়া দেখে আর একটা মনের মানুষের মনটা বলবে যে না, ও যখন পারলো দেবে, আমি একটা 2500 টাকার দাতা হয়ে যাই।
ঠিক আছে, এই জন্য 2.5 দিয়ে 5-এর নেকি পাবে। একটা দাদা ভাই আমার উঠে আসেন, 2.500 টাকা দেবেন। আমার দাদারা ভাইরা, আমার মা বোনেরা, সোনামণিরা, আপনারাও যদি কেউ পারেন, বাবু মৌলানা কমিটির ছেলেরা কেউ কে আমার মা বোনেরা তো এখানে উঠে আসবে না, তা যদি কেউ দেয় ওখান থেকে আমাকে বলবে, কোনো মহিলা যদি রাজি হয় 2.500 টাকা দেওয়ার জন্য, তাহলে ওখান থেকে বলে দেবে, আমরা দোয়াটা এখান থেকে করে দেবো। একটু জিহোড় গালা পাঠাও, হ্যাঁ ছেলে একটু জিহোড় পাঠাও। সিরাজুল, হ্যালো হ্যালো। আচ্ছা, তো আমার দাদা ভাইরা, আমার আব্বা জানেরা, একবার চেষ্টা করে দেখেন। সুবহানাল্লাহ। নবী বলেন, ওগো পাকের রব্বানা, তুমি মশাকে করেছ মানা। এটা ভিতরে ঢোকেন তো, না না দেখি যে আমার মায়েরা 1000 করে 5 জনা পারে। আচ্ছা ভাই, তাহলে আমি যাচাই করে নিই, কমিটি যেন বলতে না পারে যে হেলাল চাইছে কিন্তু গা লাগিয়া চাহেনি, এই কথা যেন কমিটি বলতে না পারে, মৌলানা আনারুল ইসলাম সাহেব আর কেউ যেন বলতে না পারে। এই জন্য বারবার করে বলেছি যে 2.5 করে যদি 2 জনা পারেন, দয়া করে উঠে আসেন, মুসাফা করেন। আর যদি বলে যে না উঠবো না, ওখান থেকে হাত তোলেন, আমার মৌলানা সাহেবেরা চিনে নেবে, আপনার নামটা লিখে নেবে, 1 মাস 2 মাস পরে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। দেখুন একবার চেষ্টা করে, ইনশাআল্লাহ। আমার নবী বলেন, ওগো পাকের রব্বানা, তুমি মশাকে করেছ মানা। ওরে আমাই কেন বলো তুমি, আজ জুতা সহয়া, আজ দিদার করিতে নবে, আল্লাহর নিকট যায়, আজ বরা স্বেচ্ছাসেবক কেউ আছেন? স্বেচ্ছাসেবক খোদার নিকট যায়। মহিলা স্বেচ্ছাসেবক যারা আছেন একটু চেষ্টা করবেন। মহিলা স্বেচ্ছাসেবক করা হয়েছে। সিরাজুল ভাই, কাগজদের ভিতরে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এই দাদা ভাই, আপনাদেরকে বলছি, বাবা 2.500 দাতা হতে পারলেন না, আসুন, একটা করে 1000 টাকা 5টা ভাই উঠে আসেন। 200-100 কাছে থাকলে দেন, বাকি লিখিয়ে দেন। একটা ভাই উঠে যান তো, একটা 1000 টাকা বাপমার নামে দান করবেন। নবী বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপমার পায়ের তলে জান্নাত, বাপমার পায়ের তলেই বাবা জাহান্নাম। সেবা করলে জান্নাত, না করলে জাহান্নাম, সোজা কথা। এই বাবা মায়ের নামে একটা 1000 টাকা দিতে পারবেন কোনো ভাই দাদা? আর যদি বলেন না রে হেলার বাড়ি এখানে কসম করে আবার হালছি, এবার দিব না, কিছু করার নেই। জি, যদি না দেন তাহলে তো জোর করে নেওয়া যাবে না দাদা। হ্যাঁ, আচ্ছা, পূর্ব পাড়া মসজিদের ইমাম সাহেব বেতন বা 1000 টাকায় পাই বেচারা, বলুন তো, তা দিয়ে সংসার চালাতে হয়। তারপরও আলেম মানুষ জানছে, 1000 টাকা দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পূর্ব পাড়া যাবে মসজিদের ইমাম সাহেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ। তাহলে আমার আলেমেরাই দেবে না আপনারা একদম চুপচাপ বসে রে বাবা, একটা 1000 টাকা দেওয়ার লোক নাই? কোন জায়গায় জালসা করতেলাম রে বাবা, আশ্চর্য জায়গা। আমার পিএইচডি করা ফেল হয়ে যাবে নাকি? কালেকশন আমার পিএইচডি করা আছে, এমন জায়গায় জালসা করতে ফেল? আল্লাহ, একটা 1000 টাকা দেওয়ার মতো লোক পাচ্ছি না রে বাবা। সুবহানাল্লাহ। আরে বাবা, আমি কি আমার পেটের জন্য চাইছি বলুন তো? এই যে একটা দাদা, কোথায় বাড়ি? এখানে 500 পরে দিতে পারবেন না? এটাই আলহামদুলিল্লাহ করেন। সুবহানাল্লাহ। বাপের নামে 500 দিয়েছে, বলছে অতি আলহামদুলিল্লাহ করেন। ঠিক আছে, হ্যাঁ, জানারে চেয়ারখানে বসবেন একজনের বাবার, এখানে কি আছে? মান নামে হালেমা বিবি, মায়ের নাম। যোগ্য ছেলে গো। এই দেখেন, হালেমা বিবি বলছো মায়ের নামে, আমার নাম বলে লাভ না, আমার মায়ের জন্য দোয়া করে দিয়েন। 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, বেনামে মায়ের জন্য মায়ের লাল 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি তাকে 10,000 টাকার নেকি দিও। 2 জনা হলো, বেনামি 500 টাকা। এ মা, আপনারা বেনামে দেন, আমি নাম বলবো না, কোনো ডর নাই, কোনো ভয়ের কারণ নাই। অনেক মা বহিন দেয় না, যে দিলে আবার নাম বলে দেবে, তখন ভোরে ঝগড়া লাগবে। আমি নাম বলবো না, লক লক করে দেবে। বস না রে বাবা, ওখানে চেয়ারখানে বস, দিবে তো কত দাঁড়িয়ে মাজা লেগে যাবে, যত লম্বা।
তো আমার মায়েরা 500 এ খালা এই আর একটা 500 টাকা নোট গলা দিত মা, এটাকে একটা করি। আমার আলিম সাহেব দিয়েছে 1000, একজন মায়ের জন্য দিয়েছেন 1000, আর একজন মায়েরা দিয়েছেন 500 টাকা মায়ের জন্য। সুবহানাল্লাহ। ওরে ছেলে যখন বাইরে যায় তোর মায়ের দিলে সন্দেহ নাই, ছেলে যখন বাইরে যায় তখন মায়ের বুকে সন্দেহ নাই, কখন পিড়িবে বাজা আজ বাড়ি তো দাঁড়াও মাকে দেখে নয়ন ভৈরা, মাইরে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাকে দেখি। মায়ের মতো দরদি আর কাউকে পাবেন না দুনিয়াতে বাবা। সুবহানাল্লাহ। এই কি বলছে দেখো না, ডাকছে আগে। আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মা শুধু মায়ের নামে বলেছি, 5,000 টাকা আমার মৌলানা 1000 দিয়েছে, মায়েরা 500 দিয়েছে, আর একজন 5,000 টাকা দিয়েছে বেনামি মায়ের জন্য। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। আরে শোনেন বাড়ির লোকজন, কাঁদিও না এখন, আর কাঁদিলে লাভ হবে গে। তোমরা আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাকে দেখি নয়ন ভৈরা, বাইরে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে। সুবহানাল্লাহ। এবার দোয়ার টাইম হয়েছে, আমি দোয়াটা করি। বেরাদার এখানে দুজনের 1000 করে আর একজনের 500, 2500 টাকা হয়েছে। দাদা ভাই ও দাদারা, আর কি বলবো আমি, বলা তো খুঁজে পাচ্ছি না, মুডটা নষ্ট হয়ে গেল। প্রতিদিন আমার জালসা, আপনি মোবাইলে দেখবেন 8টা থেকে 8:30 থেকে এইভাবে টাইম, প্রতিদিন আমার জালসা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে বড় মুডটা আমার নষ্ট হয়ে গেল দাদা। 500 টাকা দেওয়ার মতো একটা লোক যদি না থাকে, এ বাবা 500 করে দেওয়া যাবে 4টা 5টা ভাই, তাহলে জানবো যে এখানে 2500 হয়েছে, আর আপনাদের 500 করে 2500, আমি 5,000 টাকা মৌলানা সাহেবের হাতখানে জমা করে দিই। আছে 500 দেওয়ার মতো? এই যে ও চেয়ারম্যানেরা, 500 টাকা দেওয়া যাবে? আছে কারো কাছে? নাই? আছে? ও জমিদারেরা, রাগ করে না, জমিতে বসে আছে, বলে যে দিন না তো রাগ করে বলছে না, রাগ করার আমার কি দরকার আছে, আপনার জমিতে বসে আছেন এই জন্য জমিদার বললাম। বাবা 500 টাকা যদি পারে এটা দয়া করে নিয়ে তো বাবু, নিয়ে তো বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আমার মা বোনেরা, এই বেটিরা 500 করে আপনারা দেন তো আমার মৌলানা সাহেবদের হাতে। আসো। সুবহানাল্লাহ। এই যে আমার এক বাবু পিছন থেকে উঠে যে মৌলানা হেলালে এত বিঘছে ছেড়ে তো 200-500 টাকা, আল্লাহ পাক তাকে 5000 টাকার নেকি দে, উনি একজন 500 টাকা দিয়েছে, তাহলে 3000 হলো, আর 2000 টাকা 500 করে 4টা ভাই আবার উঠে আসেন। এই আব্বা জানেরা 4টা ভাই আবার উঠে আসেন, 500 করে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে মা জহদিম যাই গো মরে, অনেকে ঠান্ডার ভয় উঠতে চাইছে না। আর একজন 500 টাকা আমার মৌলানা সাহেবের হাতে দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমি 3500 হলো, আর 1500 টাকা দিয়ে 5000 টাকা জমা করে দিই। আমার ভাইরা, আমার দাদুরা, সবাইকে বলছি 500 করে টাকা 3টা দেন, আলহামদুলিল্লাহ, পরে একটা দোয়া হয়ে যাবে। ওরে মা জহদেম যাই গো মরে, কে ডাকবে আর বেটা বলে, মা জহদিম যাই গো মরে, কে ডাকবে আর জাদু বলে, কে বলিবে খেয়েছ না কে খাবে কি, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা, মাকে দেখে রে গ্রামবাসে, একটু দাঁড়াও মাইরে দেখে। যে মাকে একবার দেখা একটা মাকবুল হজের নাকি, জোরে বলেন সুবহানাল্লাহ।
একবার নজর দিয়ে মাকে দেখা একটা মাকবুল হজের নেকি। হাজি হজ করে কবুল হলো কিনা বলতে পারবে না বাবা, কিন্তু মায়ের দিকে তাকালে একটা হজের নেকি আল্লাহ দিয়ে দেয়। সাহাবী বলল, হুজুর নবী গো, কোনো ছেলে যদি তার মাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার দেখে তো কি হয়? আমার নবী বলল 100টাই হজের নেকি হয়ে যায়। আল্লাহ, 100টাই হজের নেকি হয়ে যায়। এই মর্ত মুজাহিদ নওজোয়ান কমিটি সেক্রেটারি কেশিয়ার মেম্বার যত আছে সবাইকে বলছি, আমি কারো নাম ধরে ডাকছি না, মেহেরবানি করে দয়া করে আপনারা একটু আসেন তো, আসেন দেখি আপনারা কিছু কিছু দান ধিয়ান এই বাৎসরিক জালসাতে আপনারা করেন। পরের বক্তা চলে আসবে, দাস্তারে ফজিলাত, পাগড়ি প্রদান হবে। 4টা ছেলে না 8টা ছেলের মাথায় পাগড়ি হবে। এই মানজারটাও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে পাগড়ি প্রদান শুরু হয়ে যাবে। এই জন্য বলছি যে মেহরবানি করে দয়া করে 500 করে টাকা 3 জন পারলে, আমার মায়েরা যদি পারতেন তাও ভালো হতো। বাচ্চার হাত দিয়ে ছেলেরা বসে আছে, 500 করে টাকা। এই খেলায় আমার বেটিরা 500 করে টাকা পারবি না মা? 3 জনা দেখেন তো একবার চেষ্টা করে, ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, আমি নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, কাইনে তা নাম আপন ছেলে রলে গে দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে মায়ের দুধের এক ফোঁটারি শোধ হবে না কোনো দে, মায়ের দুধের এক ফোঁটারি শোধ হবে না কোনো দে, সারা জনম ধরি দিলে কাটিয়া খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরেতে, মায়ের কদম তলে জান্নাত পাবে না কে, তো দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা मोहम्मद हरदम जवान से निकालो पाक नाम मोहम्मद हरदम जवान से निकालो शाभियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बेरादारान इस्लाम, আমার আব্বা জানেন, আমার মায়েরা, আমি যে বয়ানটা ধরেছিলাম আইনুল শেখ, উনি 500 টাকা দিয়েছেন। আরে দেখবি নারে রিসালা, আইনুল শেখ জোরে বলে জিন্দাবাদ। উনি 500 টাকা দিয়েছে বাবা, তাহলে এটা দিয়ে 4000 হলো। এই বাবা, এই দোয়াটা করে। আর 2টা ভাই আমার আসেন তো। আচ্ছা, সামনে বসে আছেন, এত লেট করে দাদা, সামনে বসেন, দোয়া হবে। উনিও 200 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এ বাবা 4000 হয়েছে, আমার আইনুল হকেরটা দিয়ে আর 2টা ভাই আমার 500 করে দিন তো, এটা হাত তুলে দোয়া করি। এই ভাই, আর আমার মায়েরা বোনেরা 500 করে টাকা। আপনারা 2 জন মহিলা পারেন না? অনেক মা বোনেরা আপনারা এসেছেন, অনেক হয়তো পাগড়িওয়ালার, যারা পাগড়ি পাওয়া তাদের আত্মীয় স্বজনেরা আপনারা এসেছেন, তাদেরকে বলছি দেখেন তো একবার পারেন কি। এই যে আমার একজন বাবজি মহসিন, বাহ, আমার মা ফাতেমার ছোট বেটার নাম হলো মহসিন, 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত জনাব মোহাম্মদ মহসিন সাহেব জিন্দাবাদ। উনি 500 টাকা দিয়েছে। আর একটা লাগবে বাবা, এই 5000 টাকাটা হয়ে যাবে আর দোয়া হয়ে যাবে। একটা ভাই আমার দাদা আমার মহসিনের মতো, একটু উঠে আসুন দাদা ভাই, কেউ একটা 500। আর আমার মায়েরাকে বলছে, আরে বেটিটা 500 টাকা এই কমিটির হাতে দিচ্ছে নাকি টাকা মেয়েরা গো? সুবহানাল্লাহ, কেউ আদায় করছে নাকি মেয়েদের মধ্যে? তাও তো দেখতে পাচ্ছি না কাউকে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমার মা বোনেরা 500 টাকা দেওয়ার মতো কোনো মা আছে? একটা 500 টাকা আল্লাহর রাহে নবীর মাদ্রাসার জন্য দেন। তোমা দোয়া করি আল্লাহ পাক যেন মা খাদিজার সঙ্গে আপনাকে জান্নাতে জায়গা করে দেয়, মা ফাতিমার সঙ্গে আল্লাহ বেহেশতে জায়গা করে দেয়। কোনো একটা বেটি, কোনো একটা মা 500 টাকা পারলে ছেলের হাত দিয়ে এখানে পাঠিয়ে দেন, আমরা দোয়া করে দিই ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বাবা এইবারে ওখান থেকে বাবা তিনি বোরাকে চাপছেন রে বাবা। এবার বোরাকে চেপে গেছেন, বোরাকে চেপে গেছে। বোরাকে কোথায় থেকে কোথায় যাচ্ছে শুনেলেন বাবা। হাতেমে কাবাতে নবীজির একবার শেষবারের মতো সিনা চাক করা হলো। সিনা চাক করে নেওয়ার পরে এবার বোরাকে মসজিদে হেরেম থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত নবী গেছিলেন বাবা। এবার যেতে যেতে হঠাৎ করে একটা জায়গাতে নবী গিয়ে বাবা দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ।